ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আমরা আপার প্রাইমারি কাউন্সেলিংয়ের যে প্রক্রিয়া চলছে তার ঠিক একদম শেষ দিকে চলে এসেছি। কারণ আমরা জানি যে আগামীকাল অর্থাৎ 27শে নভেম্বরই কিন্তু ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সেলিং বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হচ্ছে এবং এই আজ এবং কাল এই দুদিন একদম লাস্ট সাবজেক্ট হিসাবে সংস্কৃত এবং জিওগ্রাফির কাউন্সেলিং প্রক্রিয়া আছে। আজকে যে সংস্কৃত এবং জিওগ্রাফির কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেল, সেখানে সেই তথ্য ইতিমধ্যে এসএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। আমরা সেই জায়গা থেকে যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে এরকমই, যে আজকের সংস্কৃত বিষয়ের জন্য আমরা আগেই যে পাবলিক নোটিশ অনুযায়ী যে ভ্যাকেন্সি বা কাউন্সেলিংয়ের যে সংখ্যা সেটা আগেই প্রকাশ করেছিল, সেই জায়গায় দেখেছিলাম 230 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল এবং সেখানে স্কুল চয়েস করার পর মোট 16টি স্কুল আজকের দিনের জন্য ভ্যাকেন্ট অবস্থায় থেকে গেল। অর্থাৎ আমরা বুঝতে পারছি পরবর্তী কালকের কাউন্সেলিং হওয়ার পর এই 16 প্লাস কালকের যে সংখ্যাটা থাকবে সেটা মিলিয়ে এতজন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্ট থেকে চান্স পাচ্ছে। যদিও এতগুলোই ক্যান্ডিডেট চান্স পাচ্ছে এটা বলাটা ভুল হবে, এর থেকে বেশিও হবে, দু একটা বেশি হবে। কারণ যারা ধরুন স্কুল চয়েস করলো তার মধ্যে হয়তো নন জয়নিং হতে পারে একটা দুটো, বা পরবর্তী যে সিটগুলো থাকবে মানে ওয়েটিং লিস্টের জন্য সেখান থেকেও হয়তো দেখা যাবে কিছু বাড়বে, ফলে কাউন্সেলিং প্রক্রিয়ায় আরও অনেকে চান্স পেতে পারে। কিন্তু আপাততভাবে ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সেলিংয়ের স্কুল চয়েস অনুযায়ী আমরা বলতেই পারি যে আপাততভাবে 230 জনের মধ্যে 16টি স্কুল আপাতত ভ্যাকেন্ট থাকলো। নেক্সট জিওগ্রাফির ক্ষেত্রে আজকের দিনে ঠিক 280 জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল, রানিং সিরিয়াল যেটা সিকোয়েন্স নাম্বার অনুযায়ী। সেখানে দেখা গেছে 43 জন কিন্তু স্কুল চয়েস করেনি, মানে 43টি স্কুল ভ্যাকেন্ট আছে। 43 জনই যে স্কুল চয়েস করেনি এটা বলাটাও ভুল, কারণ এর মধ্যে অনেকেই আছে যারা হয়তো মাল্টিপল ক্যাটাগরিতে নাম ছিল, ফলে একটা চয়েস করেছে, ফলে অটোমেটিক্যালি একটা অ্যাবসেন্ট হয়ে গেছে। যাই হোক, ফলে আমরা বুঝতে পারলাম যে জিওগ্রাফির জন্য আজকের ডেটে 280-র মধ্যে 43টি স্কুল ভ্যাকেন্ট থাকলো এবং সংস্কৃতের ক্ষেত্রে 16টা স্কুল ভ্যাকেন্ট থাকলো। সংস্কৃতের ক্ষেত্রে পার্সেন্টেজটা প্রায় 7% এবং জিওগ্রাফির ক্ষেত্রে এটা প্রায় 16%। যাই হোক, আগামীকালের যে কাউন্সেলিং তারপরে আমরা বুঝতে পারবো ঠিক টোটালের ওপর সংস্কৃত এবং জিওগ্রাফির জন্য ওয়েটিং লিস্টের জন্য অর্থাৎ সেকেন্ড যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে সেখানে কতজন চান্স পাচ্ছে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।